এক ভাই জানতে চেয়েছেন, কেউ কেউ বলে অতিরিক্ত গরম জাহান্নামের নিঃশ্বাস, এই কথাটা কি সত্য? এর উত্তর হচ্ছে, অতিরিক্ত গরম জাহান্নামের নিঃশ্বাস এই কথাটি সত্য। হাদিসের মধ্যে পাওয়া যায়, বুখারী শরীফের 536 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, জাহান্নাম আল্লাহ রব্বুল আলামিনকে বলে, ইয়া রব্বি আকালা বাদি বাদ, আল্লাহ আমার একটা অংশ আরো একটা অংশকে গরমের কারণে খেয়ে ফেলছে। জাহান্নাম অভিযোগ করতেছে আল্লাহর নিকট, বলতেছে আল্লাহ আমার একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলতেছে গরমের কারণে। ফলে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামকে দুইটা নিঃশ্বাস ছাড়ার কথা বললেন, নাফাসিম ফিস শিতাই ওয়া নাফাসিম ফিস সাইফি। আল্লাহ জাহান্নামকে দুটো নিঃশ্বাস ছাড়তে বললেন, একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে আরেকটা নিঃশ্বাস শীতকালে। নাফাসিন ফিস শিতাই, শীতকালে একটা নিঃশ্বাস জাহান্নামকে ছাড়তে বললেন। ও নাফাসিন ফিস সাইফ, গ্রীষ্মকালে একটা নিঃশ্বাস জাহান্নামকে আল্লাহ ছাড়তে বললেন। তো জাহান্নাম দুইবার নিঃশ্বাস ছাড়ে, শীতকালে এবং গরমকালে। যখন অতিরিক্ত গরম পড়ে অথবা অতিরিক্ত শীত পড়ে, তখন আমাদের বুঝতে হবে এই অতিরিক্ত গরম এবং অতিরিক্ত শীত এটা জাহান্নামের নিঃশ্বাস। যারা এই কথাটা বলে এটা সত্য। তো সেই ক্ষেত্রে আমরা বুঝবো, যখন অতিরিক্ত গরম পড়ে, যখন অতিরিক্ত শীত পড়ে, জাহান্নাম নিঃশ্বাস ছাড়তেছে, জাহান্নামের কথা স্মরণ করতে হবে। অন্যায় পাপাচার কাজ থেকে দূরে সরে ইবাদতের মধ্যে মগ্ন থাকতে হবে। যেহেতু অতিরিক্ত গরমটা, অতিরিক্ত তাপ এটা জাহান্নামের নিঃশ্বাস, জাহান্নামের ভাব। অতিরিক্ত ঠান্ডা এটা জাহান্নামের নিঃশ্বাস, জাহান্নামের শ্বাস, জাহান্নামের ভাব। তো এই সময়গুলোতে আল্লাহর নাফরমানি ছেড়ে দিয়ে ইবাদতের মধ্যে মগ্ন হতে হবে, ইবাদত বাড়িয়ে দিতে হবে।